আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আম কাঁঠালের গন্ধে চারপাশ মৌ মৌ করছে। ঘরে একটা কাঁঠাল আনলে কিন্তু আশেপাশে সবার জানা হয়ে যায় বাসায় একটা কাঁঠাল এসেছে। আজকে আমি কাঁঠাল এনেছি, যেহেতু কাঁঠালের সিজন চলছে প্রায় কাঁঠাল খাওয়া হয়, তবে আমার বাসায় আমি ছাড়া খুব একটা কেউ কাঁঠাল পছন্দ করে না। কাঁঠাল যেহেতু একটি পুষ্টিকর সুস্বাদু ফল, তাই কাঁঠাল বিভিন্নভাবে আমি যাতে সবাইকে খাওয়াতে পারি, আজকে আমি কাঁঠালের একটি মিল্কশেক আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কাঁঠালের কিছু উপকারিতা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখছি। কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং রিবোফ্লাভিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তামা, ম্যাঙ্গানিজ এবং খাদ্য আঁশ রয়েছে, যা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। কাঁঠালে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আমি 15 থেকে 16টা কাঁঠাল এখানে বের করে নিয়েছি এবং কাঁঠাল এবং বিচিটা আলাদা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে আমি দিয়ে দিব কাঁঠাল। অনেকেই ভাবতে পারেন যেহেতু এটি একটি আঁশযুক্ত ফল, ব্লেন্ডার করলে হয়তো আঁশে ভরে যাবে এবং কখনো এটা শরবত হিসেবে খাওয়া যাবে না বা মিল্ক শেক হিসেবে খাওয়া যাবে না। তবে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সহজ এবং সব কিছু বাসায় থাকবে এমন কিছু দিয়ে আমি তৈরি করার চেষ্টা করেছি। আপনারা এই সিজন থাকতে থাকতেই অবশ্যই কাঁঠালের মিল্কশেক তৈরি করে দেখবেন। যদি ভালো না হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন যে আপনাদের এই কাঁঠালের মিল্কশেকটা একদম ভালো লাগেনি। আমরা যেহেতু আম বা অন্য অন্য ফলের মিল্কশেকও খাই, এই সুস্বাদু কাঁঠালের মিল্কশেক বানিয়ে দেখবেন মিল্কশেকটা কত মজা হয়। আমি জানি আপনারা খেয়ে নিশ্চয়ই আমাকে একটা ছোটোখাটো ধন্যবাদ দিবেন যে নতুন এই রেসিপিটা ট্রাই করে আমাদের ভালো লেগেছে। ব্লেন্ডারে আমি 15-16টা কোয়ার সাথে 2 কাপ পরিমাণ, মানে আমি মেপে নিচ্ছি একদম আপনাদের বোঝানোর সুবিধার্থে, 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি জাল দিয়ে নিয়েছিলাম আগে এবং জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এটাকে ঠান্ডা ঠান্ডা যেহেতু দিব সেহেতু ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে আইস যুক্ত করতে পারেন। আমি একদম পিওর কাঁঠালটা খাওয়াতে চাচ্ছি আমার বাসার সবাইকে, তাই আমি অন্য কিছু ব্যবহার করিনি। যেসব খাবারে নিজস্ব স্বাদ গন্ধ রয়েছে সেসব খাবারে আমি অন্য কোনো ধরনের গন্ধযুক্ত কোনো কিছু মেশাতে চাই না, কারণ আমার কাছে মনে হয় কাঁঠালের গন্ধটাই থাকুক। কাঁঠালের গন্ধটা কিন্তু মিষ্টি, যদিও অনেকে পছন্দ করে না, তবে এই মিল্কশেকটা খেয়ে আপনারা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আমি যতজনকেই দিয়েছি সবাই খুব খুশি হয়েছে। আজকে প্রথম তোমাদের ভাইয়া ট্রাই করবে। এর আগে আমি যতবার কাঁঠালের মিল্কশেকটা তৈরি করেছি ততবারই তোমার ভাইয়া বাসায় ছিল না। আর এটা না বানিয়ে সাথে সাথে খেলে বেশি ভালো লাগে। আর যদি তুমি বেশি পাতলা করতে চাও সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বেশি দিতে হবে। এখানে আমি কিন্তু 4 টিস্পুন চিনি দিলাম। আমার চিনিটার একটু কম মিষ্টি হয়, আমি 4 টিস্পুন দিয়েছি। এই চিনিটার পরিমাণটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। সাথে একটু লবণ দিচ্ছি। চিনির যে কোনো জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো হয় বা ভালো লাগে খেতে। আমার দাদুমণিকে সবসময় শুনতাম বলতে যে চিনির খাবারে একটু হলেও লবণ দিতে, তাহলে নাকি স্বাদটা দ্বিগুণ হয়। আবার অনেককে দেখি চিনির খাবারে আসলে লবণ দেয় না। এটা আসলে যার যার ভালো লাগার ব্যাপার বা যার যার স্বাদের উপরে নির্ভর করে। আর আমি যেহেতু এখানে আমার রেসিপি বা আমার ওয়েতে আমি যে রান্নাগুলো করি সেগুলোই দেখাই, সো আমি যেটা করি সেটাই আপনাদের দেখাতে পছন্দ করি। আমার ব্লেন্ডার কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবং একদম মিহি হয়ে গেছে। আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন। আমি কোনো ছেঁকনি দিয়ে ছেঁকে নেই নাই, আমি চেয়েছি এভাবেই খাক এবং এটাই অনেক মজা হয়েছে। যেহেতু কাঁঠালের দাম কম এবং এখন সিজন আছে, অবশ্যই আমার এই কাঁঠালের মিল্কশেকটা তৈরি করে দেখবেন। সহজ কিছু উপকরণ দিয়ে কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি কি কি উপকরণ দিয়েছি। আমি দুধ দিয়েছি, কাঁঠাল দিয়েছি, চিনি, লবণ দিয়েছি। নিশ্চয়ই এগুলো সবার বাসায় আছে। তো দেখেন আমি যেহেতু একটু ঘন করতে চেয়েছি, এটা যদি আপনারা পাতলা করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দিলে হবে। আর মিল্কশেক যেহেতু আমি পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করলে মিল্কশেকের স্বাদটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই আমি পুরোটা দুধ দিয়েই তৈরি করেছি। আপনারা চাইলে পাতলা করতে চাইলে আপনারা সেক্ষেত্রে পানি ব্যবহার করতে পারবেন। তো
খেয়ে এত মজা হয়েছে, আমি যেহেতু এই প্রথম তোমাদের ভাইয়াকে খাইয়েছি তো সে অনেক প্রশংসা করলো। 2-1 দিন আগেই আমি মানে আমের মিল্কশেক বানিয়েছিলাম, সে বলল যে আজ থেকে আর আমের মিল্কশেকের দরকার নেই, কাঁঠালের মিল্কশেকই তৈরি করো। তো আলহামদুলিল্লাহ, তোমরা আমার মতো করে একটু বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। অনেক ধরনের ড্রিঙ্কসের সাথে হয়ে যাক কাঁঠালের এই মিল্কশেকটি, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো কাঁঠালের মিল্কশেক খেতে খেতে দেখলাম আমার একটা পার্সেল চলে এসেছে, অনেক দূর থেকে এই পার্সেলটা এসেছে। ভাবলাম এই নতুন গাছটা আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর করে এটা প্যাকেট করে পাঠিয়েছে, কোনো গাছ যে এত সুন্দর করে প্যাকেট করে পাঠালে ভালো থাকে সেটা দেখে আমি সত্যি অবাক হয়েছি। ইনশাল্লাহ এর পরবর্তীতে আরও গাছের অর্ডার দিব। আমার বারান্দাটায় রোদ খুব কম আসে, তাই অনেক গাছ চাইলেও লাগাতে পারি না। কিছু গাছের রোদের খুব প্রয়োজন হয় বা কিছু গাছ অল্প রোদে হয়, সেই গাছগুলোই আমি আসলে লাগিয়েছি। এই গাছটার নাম হয়তো তোমরা জানতে চাইতে পারো, তো আর একটু পরে জানাচ্ছি। গাছটার এত সুন্দর, গাছটা মানে দেখতে এত সুন্দর। আমার সবসময় ডালপালা বেশি থাকে এরকম গাছগুলো খুব পছন্দ হয়। আর এই গাছটা আমি সার্চ করে দেখলাম যে এই গাছটা সাধারণত বনসাই টাইপের, যেগুলো বনসাই করে সে ধরনের কাজে লাগানো হয় এই গাছটা। এবং এই গাছটা সম্পর্কে আরও একটু পড়ালেখা করব, আরও একটু জানবো কিভাবে যত্ন নিতে হয়। মাত্র নতুন সে আসলো, আর এখনও আমি প্যাকেটটা খুলবো না, মানে নিচের প্যাকেটটা খুলে দিয়েছি একটু পানি দেওয়ার জন্য, কিন্তু মাটি সহ গাছটা রেখে দিব 15 থেকে 20 দিন অবধি। কারণ তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, বা অনেকেই জানো, সেটা হচ্ছে কোনো গাছ যদি আমরা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমাদেরকে গাছটা আমাদের ওয়েদারে রেখে দিতে হবে 15 থেকে 20 দিনের মতো, বা আর একটু বাড়িয়ে রাখতে পারো। সেক্ষেত্রে গাছগুলো মরে যাওয়ার চান্স থাকে না। হঠাৎ করেই তোমরা যদি বাইরে থেকে গাছ এনে সাথে সাথে লাগিয়ে দাও, ওই গাছটা একটা ওয়েদারে থাকে, তোমার বাসায় আরেকটা ওয়েদার, তখন গাছগুলো মরে যেতে চায়। আর এই ছোট্ট টিপসটা মনে রাখলে কিন্তু তোমাদের গাছগুলো আর মরে যাবে না। বাসায় কয়েকদিন রাখার পরে এটাকে আমি ছাদে নিয়ে যাব, তারপর ইনশাল্লাহ একটা টবে লাগিয়ে দিব, এবং সেইটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু আমার ডেইলি ব্লগ হলেও আমি ডেইলি তো ভিডিও নিয়ে আসতে পারি না। আমি রবি, মঙ্গল আর বৃহস্পতিবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। এটাই আমার জন্য জানো তো অনেক কষ্টের হয়ে যায়। তারপরও রবি, মঙ্গল, বৃহস্পতিবার চলে আসলেই মনে হয় কখন আপুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করব, কখন তারা তাদের মূল্যবান কমেন্টস রাখবে বা আমার সাথে তাদের মত বিনিময় করবে। গাছটার ভিতরে এত ছোট ছোট ফুল হয়, পার্পল কালারের প্রেমে তো আমি পড়ে আছি, মানে পার্পল কালার সব কিছুই আমার ভালো লাগে। তো এই গাছের ফুলগুলো খুবই ছোট ছোট, আর কিছুটা দেখতে বাগান বিলাসের মতন। ছোট্ট বাগান বিলাস, যদি মিনি টাইপের বাগান বিলাস যেরকম হয় ঠিক সেরকম। আর দূর থেকে যেহেতু এসেছে তো অনেকগুলো পাকা পাতা হয়েছে, সেগুলো আমি যখন ছিঁড়ে দিতে চাইলাম তখন দেখলাম যে গাছের পাতাগুলো বেশ একটু মোটা টাইপের। তো ভালো লাগলো গাছটা, আমার মনে হয় আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে তো শেয়ার করলাম। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি গাছটার নাম বলতেই ভুলে গিয়েছি। গাছটার নাম হচ্ছে ব্লু ব্রেয়া। আর নতুন এই অতিথি গাছটা সম্পর্কে তোমাদেরকে আরো অনেক তথ্য দিব। এই গাছটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, এর যত্ন সম্পর্কে জানতে হবে, তারপরে এই যত্নটা শুরু করব। সবকিছুই তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। যারা গাছপ্রেমী আছো তারা দেখতে থেকো আমার ভিডিওগুলো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।